আচ্ছা বল, এই ভর দুপুর বেলায় আর্জেন্টলি ডাকলি কেন তুই? আচ্ছা তুই আগে বল তোর চাকরির খবর। হয়ে যাবে। নেক্সট উইকে আশা করি একটা ইন্টারভিউ আছে, ওটাতে পেয়ে যাবো। আর আগের দিন ইন্টারভিউটা হয়েছে, বাট স্যালারিটা খুব একটা ভালো দিচ্ছে না। তাই নেক্সট উইকে একটা আছে, কোনো চাপ নেই। আর তুই এত ভাবছিস কেন এসব নিয়ে? এখনো তো সময় পড়ে আছে। তুই তো ছেড়ে চলে যাচ্ছিস না কোথাও। কি হলো? নাকি সময় নেই? বাবা আমার জন্য একটা ছেলে দেখেছে, আর আমিও রোজ রোজ এই এক ঝামেলা ফ্যামিলির সঙ্গে ঠিক পারছি না। আমার দিকটাও একটু বোঝ। আর তার জন্য তুই এত বছর একটা সম্পর্ক শেষ করে দিবি? কি করে পারছিস বল এগুলো করতে? আমার কিছু করার নেই। আমি বাবাকে অনেক ভালোবাসি। আমি এতদিন তো করেছি, এই তো না যে আমি করিনি। 3টে বছর আমি যখন বাবাকে ভালোবাসি, আমার ফ্যামিলিকে ভালোবাসি, আমি তোকেও ভালোবাসি। এই জন্য তো এই 3টে বছর আমি এত লড়াই করে এসেছি, আমার দ্বারা হচ্ছে না। আর সত্যিই পারছি না, আমার হাতে সময় নেই হয়তো। তো তোর এই আপকামিং উড বি হাজবেন্ড কি করে? ছেলেটা অস্ট্রেলিয়ায় থাকে, সিডনিতে, মায়ের চেন্নাইতে। আর এই সিডনির বাবুর সাথে তুই জাহাজে করে উড়ে গেলি? এই 3টে বছর কি এনাফ নয়? এই 3টে বছরও তো একটা চাকরি জোগাড় করতে পারলে না। আমি কি তোমাকে কম সময় দিয়েছি? এই 3টে বছর কি আমি তোকে কম সময় দিয়েছি বল? এই 3টে বছর আমি আমার বাবার সাথে কত ঝামেলা করেছি। এই 3 বছর তো একটা চাকরি জোগাড় করতে পারলি না তুই, সেখানে আমার কি করার আছে? এই 3টে বছর ছিল শুধুমাত্র একটা অন্য কারোর আসার জন্য। এই 3টে বছর শুধু আমার জন্য ছিল না, একটা অন্য কারোর জন্য ওয়েট ছিল এটা। আজকে চলে এসছে, তাই আজকে চলে যাচ্ছিস। ভালো থাকিস ফিউচারে। তুমি যাও পরিচিত কোনো ডাকে।